আমাদের দেশের মানুষের কাছে আর্জেন্টিনা শুধু একটি দূর দেশের নাম নয়, বরং এটি একটি নিবিড় আবেগ ও ভালোবাসার নাম। আর এই ভালোবাসার মূল সেতুটি গড়ে উঠেছে ফুটবলের হাত ধরে। ফুটবল দিয়েই এদেশের কোটি কোটি মানুষ চিনেছে ল্যাটিন আমেরিকার এই দেশটিকে। আর আর্জেন্টিনা বললেই চোখের সামনে ভেসে ওঠে ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনার ছবি। তিনি যেন ছিলেন এক হ্যামিলনের বাঁশিওয়ালা, যার পায়ের জাদুতে মুগ্ধ হয়ে কেবল বাংলাদেশ নয়, সারা বিশ্বের ফুটবল ভক্তরা আর্জেন্টিনার খেলার ভক্ত হয়েছিল। আর বর্তমানে সেই মশাল বইছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। তার জাদুকরী নেতৃত্বেই ২০২২ সালে কাতার বিশ্বকাপে নিজেদের ইতিহাসে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এর আগে ১৯৭৮ ও ১৯৮৬ সালেও তারা ফুটবলের এই সর্বোচ্চ শিরোপা জিতেছিল। কিন্তু প্রশ্ন হলো, ফুটবল আর মেসি ম্যারাডোনার বাইরে আর্জেন্টিনা দেশ হিসেবে কেমন? তাদের সংস্কৃতি, ইতিহাস, জীবনযাত্রা কিংবা প্রকৃতি বা কেমন? চলুন আজকের এই ভিডিওতে আমরা ঘুরে আসি রূপকথার মতো সুন্দর সেই দেশ আর্জেন্টিনা থেকে। প্রথমেই আলোচনা করা যাক দেশটির আয়তন নিয়ে। আর্জেন্টিনা আয়তনে বিশাল একটি দেশ। এর মোট স্থলভাগের আয়তন প্রায় ২৭,৮০,৪০০ বর্গ কিলোমিটার, যা আয়তনের দিক দিয়ে বাংলাদেশের চেয়ে প্রায় ১৯ গুণ বড়। দেশটি দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণাংশের প্রায় পুরোটা অংশ জুড়েই অবস্থিত। ভৌগোলিক দিক থেকে আর্জেন্টিনার অবস্থান খুবই বৈচিত্র্যময়। এর পশ্চিমে রয়েছে পৃথিবীর অন্যতম দীর্ঘ পর্বতমালা আন্দিস পর্বত। এছাড়াও চিলি দেশ, উত্তরে রয়েছে বলিভিয়া ও প্যারাগুয়ে, উত্তর পূর্বে ব্রাজিল, পূর্বে বিশাল দক্ষিণ আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণে ড্রেক প্রণালী। আর্জেন্টিনার মোট স্থল সীমান্ত প্রায় ৯,৩৭৬ কিলোমিটার। তুষারাবৃত পর্বত, উর্বর পাম্পাস তৃণভূমি থেকে শুরু করে হিমশীতল পাতাগোনিয়া অঞ্চল, সব মিলিয়ে এদেশের প্রকৃতি সত্যিই এক অনন্য বিস্ময়। বর্তমানে আর্জেন্টিনার জনসংখ্যা প্রায় ৪,৬০,০০,০০০। তবে অন্যান্য ল্যাটিন আমেরিকান দেশের তুলনায় এখানে আদিবাসী বা স্থানীয় মানুষের সংখ্যা বেশ কম। এখানকার জনসংখ্যার প্রায় ৯৫% ইউরোপীয় বংশোদ্ভূত, যাদের বেশিরভাগেরই পূর্বপুরুষরা ইতালি, স্পেন ও জার্মানি থেকে এখানে এসেছিলেন। এই ইউরোপীয় ছোঁয়ার কারণে আর্জেন্টিনার সংস্কৃতির সাথে ইউরোপের সংস্কৃতির গভীর মিল রয়েছে। দেশটির জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষই বাস করেন রাজধানী বুয়েনোস আইরেস এবং তার আশপাশের অঞ্চলে। ইউরোপীয় স্থাপত্যশৈলী, ক্যাফে কালচার এবং সমৃদ্ধ সাংস্কৃতিক পরিমণ্ডলের জন্য এই শহরটিকে আদর করে ডাকা হয় দক্ষিণ আমেরিকার প্যারিস। এদেশের মানুষ শিক্ষার দিক থেকেও বেশ উন্নত। তাদের সাক্ষরতার হার প্রায় ৯৭%। আর সংস্কৃতির কথা বললে আর্জেন্টিনার চিরচেনা ট্যাঙ্গো নাচের কথা না বললেই নয়। এখানকার রাজপথে বা থিয়েটারে ছড়িয়ে আছে ট্যাঙ্গো সঙ্গীতের মাতাল করা সুর। আর্জেন্টিনার বেশিরভাগ মানুষ ধর্মীয়ভাবে রোমান ক্যাথলিক খ্রিস্টান, যা মোট জনসংখ্যার প্রায় ৯২%। এছাড়া প্রোটেস্ট্যান্ট ও ইহুদি ধর্মের মানুষ বাস করেন যথাক্রমে ২% করে। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুসলিমের বসবাস কিন্তু এই আর্জেন্টিনাতেই। বর্তমানে এই দেশটিতে প্রায় ৮ লক্ষ মুসলিম বাস করেন, যা মোট জনসংখ্যার প্রায় ২%। এখানে মুসলমানরা ধর্মীয় দিক থেকে অত্যন্ত স্বাধীন এবং তারা বেশ শান্তিতে বসবাস করছেন। তারা পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা সহ সব ধরনের ধর্মীয় উৎসব বেশ আনন্দ ও জাঁকজমকের সাথে পালন করে থাকেন। দেশটির রাজধানী বুয়েনোস আইরেসে অবস্থিত কিং ফাহুদ ইসলামিক কালচারাল সেন্টার ল্যাটিন আমেরিকার অন্যতম বৃহত্তম মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। আর্জেন্টিনার ইতিহাস যেমন রোমাঞ্চকর, তেমনি উত্থান পতনে ভরা। ১৫১৬ সালে স্প্যানিক ঔপনিবেশিকরা প্রথম এই অঞ্চলে পা রাখে এবং প্রায় ৩০০ বছর ধরে এই দেশটি শাসন করে। ১৮০৬ সালে এক ব্রিটিশ বাহিনী স্প্যানিশ বাহিনীকে পরাজিত করে বুয়েনোস আইরেস দখল করে নেয় এবং এরপর ফকল্যান্ড বা মালভিনাস দ্বীপপুঞ্জেও নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে।
যদিও স্থানীয়রা পরবর্তীতে রাজধানী পুনরুদ্ধার করতে পেরেছিল, তবে দ্বীপের নিয়ন্ত্রণ ফিরে পায়নি। স্পেনের দুর্বলতার সুযোগ নিয়ে 1810 সালে আর্জেন্টিনার মানুষ নিজেদের দেশের নিয়ন্ত্রণ নেওয়ার প্রক্রিয়া শুরু করে এবং শেষ পর্যন্ত 1816 সালে আর্জেন্টিনা একটি পূর্ণ স্বাধীন দেশ হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তী ইতিহাসে আর্জেন্টিনার রাজনীতিতে সবচেয়ে বড় আলোচিত নাম জোয়ান পেরন এবং তার অত্যন্ত জনপ্রিয় স্ত্রী ইভা পেরন, যিনি সবার কাছে এভিটা নামেও পরিচিত ছিলেন। 1946 সালে প্রেসিডেন্ট হওয়ার পর জোয়ান পেরন শ্রমিক শ্রেণীর জন্য নানা কাজ করেন, আর এভিটা দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে গরিবদের কাছে আশার প্রতীক হয়ে ওঠেন। মাত্র 33 বছর বয়সে এভিটার ক্যান্সারে মৃত্যুর পর সারা দেশে শোকের ছায়া নেমে আসে। পরবর্তী দশকগুলোতে আর্জেন্টিনা রাজনৈতিক অস্থিরতা ও গৃহযুদ্ধের মধ্য দিয়ে যায়। 1976 সালে দেশের ক্ষমতা চলে যায় সেনাবাহিনীর হাতে। শুরু হয় অন্ধকার এক অধ্যায়, যা ইতিহাসে ডার্টি ওয়ার বা নোংরা যুদ্ধ নামে পরিচিত। এই সময়ে প্রায় 20 থেকে 30 হাজার বিপ্লবী বা গণতন্ত্রকামী মানুষকে গুম ও হত্যা করা হয়। 1982 সালে তৎকালীন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেনারেল লিওপোল্ডো গালটিয়েরি ব্রিটিশদের অধীনে থাকা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ পুনরায় দখলের জন্য যুদ্ধ ঘোষণা করেন। তবে ব্রিটিশ বাহিনীর কাছে আর্জেন্টিনা পরাজিত হয়। এই পরাজয়টি ছিল দেশটির ইতিহাসে একটি বড় ধাক্কা। তবে এর ফলেই সামরিক শাসনের অবসান ঘটে এবং 1983 সালে দেশটিতে পুনরায় গণতন্ত্রের সূর্য উদিত হয়। আর্জেন্টিনা যেমন বিশাল তেমনি সমৃদ্ধ এর বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য। এর দক্ষিণাঞ্চলীয় পাতাগোনিয়া উপকূলে তাকালে দেখা মিলবে শত শত এলিফ্যান্ট সিল, ফার সিল, পেঙ্গুইন এবং সি লায়নের। আটলান্টিক মহাসাগরের তীরবর্তী জলভাগে বাস করে ডলফিন, হাঙর এবং স্যামন মাছ। আবার দেশের উত্তরের রেইন ফরেস্টে রয়েছে জ্যাগুয়ার, বনবিড়াল, ওয়েল্ট এবং কুমিরের মতো প্রাণীদের রাজত্ব। আন্দিজ পর্বতমালার আকাশে ডানা মেলে উড়ে বেড়ায় বিশালাকৃতির কন্ডর পাখি। এই আন্দিজ পর্বতমালার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল আকুনকাগুয়া, যার উচ্চতা 22,831 ফুট বা 6,960 মিটার। এটি এশিয়া মহাদেশের বাইরে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এর পাশাপাশি উত্তর পূর্বে অবস্থিত ইগুয়াজ জলপ্রপাত আর্জেন্টিনার অন্যতম প্রধান প্রাকৃতিক বিস্ময়। ব্রাজিল ও আর্জেন্টিনার সীমান্ত জুড়ে অবস্থিত এই জলপ্রপাতটি প্রায় 2.7 কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে নেমে এসেছে, যা দেখতে দেশ বিদেশের হাজারো পর্যটক ছুটে আসেন। তবে আধুনিকায়ন আর বন উজাড়ের কারণে এই অনন্য জীববৈচিত্র্য বর্তমানে কিছুটা হুমকির মুখেও পড়েছে। এখানে পারানা ও উরুগুয়াই নদীর মিলনস্থলে গড়ে উঠেছে বিখ্যাত রিও দে প্লাতা নদী, যা আর্জেন্টিনার অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। আর্জেন্টিনার মানুষের সংস্কৃতি যেমন সমৃদ্ধ, তাদের খাদ্যাভ্যাসও তেমনি বৈচিত্র্যময়। স্প্যানিশ ও ইতালীয় রান্নার প্রভাব আর্জেন্টিনার খাবারে গভীরভাবে স্পষ্ট। তবে আর্জেন্টিনার খাবারের কথা বললে সবার আগে আসবে মাংসের কথা। আর্জেন্টিনা বিশ্বের অন্যতম বৃহৎ গরুর মাংস উৎপাদনকারী দেশ। তাদের জাতীয় খাবারের নাম আসাদো। এটি মূলত কয়লার আগুনে ধীর আঁচে ঝলসানো বিভিন্ন ধরনের মাংস বা বারবিকিউ। আর্জেন্টিনার পরিবারগুলোতে কিংবা বন্ধুদের আড্ডায় আসাদো তৈরি করা একটি ঐতিহ্যবাহী সামাজিক উৎসবের মতো। এছাড়া তাদের আরেকটি জনপ্রিয় পানীয় হল ইয়েরবা মাতে। এটি এক ধরনের বিশেষ ভেষজ চা, যা একটি কাঠ বা ধাতুর তৈরি কাপে মেটাল স্ট্র দিয়ে পান করা হয়। যে কোনো আড্ডায় মাতে খাওয়া আর্জেন্টিনার সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এবার আসা যাক সেই প্রসঙ্গে যার জন্য আর্জেন্টিনা আমাদের হৃদয়ে মিশে আছে, ফুটবল। 19 শতকের শেষের দিকে ব্রিটিশদের হাত ধরে এই দেশে ফুটবলের আগমন ঘটে। 1893 সালে প্রতিষ্ঠিত হয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বা AFA। 1901 সালে উরুগুয়ের বিপক্ষে নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচে 3-2 ব্যবধানে জয় দিয়ে তাদের ফুটবল যাত্রার শুভ সূচনা হয়। আর্জেন্টাইনদের শিরায় শিরায় বইছে ফুটবল। 1978 সালে মারিও ক্যাম্পেসের হাত ধরে নিজেদের মাটিতে প্রথম বিশ্বকাপ জয় করেন তারা।
এরপর 1986 সালে আসে সেই ঐতিহাসিক ক্ষণ যখন ডিয়েগো ম্যারাডোনা তার জাদুকরী একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে দ্বিতীয় বিশ্বকাপ এনে দেন। ম্যারাডোনার সেই বিখ্যাত হ্যান্ড অফ গড আর গোল অফ দ্য সেঞ্চুরি আজও ফুটবল ইতিহাসের সেরা মুহূর্ত হয়ে আছে। আর সর্বশেষ 2022 সালে কাতার বিশ্বকাপে ফুটবল জাদুকর লিওনেল মেসির হাত ধরে ঘুচেছে দীর্ঘ 36 বছরের আক্ষেপ। ফাইনালে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা ঘরে তোলে তাদের তৃতীয় বিশ্বকাপ ট্রফি। ফুটবল এবং আর্জেন্টিনা যেন সত্যি এক মুদ্রার এপিঠ ওপিঠ। আর্জেন্টিনার অর্থনীতি ল্যাতিন আমেরিকার মধ্যে ব্রাজিলের পরই দ্বিতীয় বৃহত্তম। দেশটি একটি বড় কৃষি রপ্তানিকারক দেশ এবং এখানে শিক্ষিত কর্মক্ষম জনসংখ্যা ও বৈচিত্র্যময় শিল্প ভিত্তি রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হল দেশটির অর্থনীতি সবসময় স্থিতিশীল ছিল না। বিংশ শতাব্দীর শুরুতে আর্জেন্টিনা বিশ্বের অন্যতম ধনী দেশের তালিকায় ছিল, যার মাথাপিছু জিডিপি ফ্রান্স ও ইতালিকেও ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে রাজনৈতিক অস্থিরতা ও ভুল অর্থনৈতিক নীতির কারণে দেশটিতে চরম মুদ্রাস্ফীতি ও মন্দা দেখা দেয়। 2018 সালে তাদের মুদ্রা পেসোর মান প্রায় 50% হ্রাস পায়। শাসন ব্যবস্থার দিক থেকে আর্জেন্টিনা একটি ফেডারেল প্রজাতন্ত্র, যা 23টি প্রদেশ এবং একটি স্বায়ত্তশাসিত শহর বুয়েনোস আয়ার্সে বিভক্ত। বর্তমান সময়ে আর্জেন্টিনার অর্থনীতি ও রাজনীতি বড় ধরনের পরিবর্তনের চেষ্টা চলছে। 2023 সালের শেষভাগে ক্ষমতায় আসা বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলে কট্টর উদারপন্থী ও মুক্তবাজার অর্থনীতির সংস্কারের মাধ্যমে দেশের দীর্ঘদিনের অর্থনৈতিক সমস্যা ও মুদ্রাস্ফীতি সমাধানের চেষ্টা করছেন। সব মিলিয়ে আর্জেন্টিনা কেবল ফুটবল মাঠের এক পরাশক্তিই নয়, এটি এমন এক দেশ যার পরতে পরতে ছড়িয়ে আছে ইতিহাস, রোমাঞ্চ, নান্দনিক প্রকৃতি আর আতিথেয়তায় ভরা চমৎকার সব মানুষ। ফুটবল ভালোবাসার সূত্র ধরে তৈরি হওয়া দূর বাংলাদেশের সাথে আর্জেন্টিনার এই যে আত্মিক টান, তা সত্যি অসাধারণ ও অনন্য। আর্জেন্টিনাকে নিয়ে এই বিস্তারিত পথ চলা আপনার কেমন লাগলো? আর্জেন্টিনার কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো তথ্যবহুল ভিডিওতে। ধন্যবাদ।